দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ১৮৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসাবে নির্বাচিত করে কার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসাবে ১৪০ জনকে ও পদাধিকার বলে এফবিসিসিআই এর ৪৪ জন পরিচালককে সিআইপি কার্ড দেওয়া হয়েছে। ২০২২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাদের নির্বাচিত করে বাণিজ্য মন্ত্রণালয়। আজকের আমার অনুভূতি হলো যেটা এই ট্রেডের, যেহেতু আমি জুয়েলারিকে লিড করি, জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্যে এই সিআইপিটাই আমাকে নিয়ে এসেছিলো। কিন্তু একসময় এই স্বর্ণ নীতিমালা করা থেকে শুরু করে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আজকে এতগুলো আউটলেট প্লাস গোল্ড পলিসি থেকে শুরু করে এই সেক্টর আজকে যে জায়গায় গেছে, এর জন্য কিন্তু এফবিসিসিআই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সহযোগিতার কারণেই কিন্তু আজকে জুয়েলারি ইন্ডাস্ট্রি কিন্তু এই জায়গায় গেছে। তা আমার এক বাক্য হলো যে প্রত্যেকটা এরকম সেক্টর খুঁজতে হবে এবং এই ধরনের মানুষকে যদি স্বীকৃতি দেওয়া যায় তাহলে সে সমাজের নিকট দায়বদ্ধ হবে এবং আগামীতে সে সমাজের হয়ে কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লুর ঢাকা ওয়াটার গার্ডেনে ১৮৪ জন ব্যবসায়ীর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মন্ত্রণালয়ে সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান ও এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। ব্যবসা বান্ধব পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যবসা বান্ধব পলিসির জন্য আমি সরকারের মন্ত্রী হিসেবে আপনাকে অনুরোধ করবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে যারা ব্যবসা করতে পারি সে সুযোগ করে দেবেন। এই কথা বলে আমি বক্তৃতা বেশি দেবো না, যেহেতু ১৪০ জনকে দিতে হবে, সিআইপি কার্ড দিতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং আপনারা আবারও এই রকম সিআইপি পান, দেশের অর্থনীতি আপনারা এগিয়ে নিয়ে যাবেন। সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে সেটি বিশেষ পাস হিসাবে ব্যবহার করবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক, নৌপথে, সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, বাণিজ্যিক কাজে বিদেশ ভ্রমণে ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ডাকশন সুবিধা পাবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী সহ বক্তারা বলেন, দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে উৎসাহ, উদ্দীপনা ও পারস্পরিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করাই সিআইপি কার্ড প্রদানের উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্যের নেতৃবৃন্দ ভূমিকা অনস্বীকার্য, তাই তাদের স্বীকৃতি স্বরূপ ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সুপারিশ মোতাবেক ৪৪ জনকে সিআইপি ট্রেড হিসাবে মনোনীত করা হয়েছে। যদিও আমার সভাপতি মহোদয় সকলকে এই সিআইপি ট্রেড হিসাবে দেওয়ার জন্য বলেছেন, আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব উনি যেন সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে এই সম্মানে ভূষিত করেন, যাতে তাদের নেতৃত্বে দেশ আজকে ৬৩ বিলিয়ন না ১০০ বিলিয়ন ডলার রপ্তানি করতে পারে। সেই লক্ষ্য নিয়ে জানি আমরা সকলে কাজ করতে পারি। উদ্যোক্তা শ্রেণী এবং বাংলাদেশের যে শ্রমিক, যারা সবচেয়ে পরিশ্রমী, তাদের মিলিত ফল আমরা ঘরে তুলতে পারি এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালে বাংলাদেশকে আমরা একটি উন্নত, উচ্চ আয়ের এবং জ্ঞান সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি। তো সেই জন্যে আমরা আশা করব যে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত চাপে রাখবেন। আপনারা প্রতিনিয়ত পলিসিগুলো কীভাবে সংস্কার হওয়া দরকার, আপনাদের ইনসাইট আছে ব্যবসায়ের, সেইগুলো আমাদের দিলে আমরা চেষ্টা করব বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং অন্য সকল মন্ত্রণালয়ের সহযোগে আমরা এগুলোকে সংস্কার এনে আগামী দিনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং আমাদের যে ২০৪১ সাল এবং বিয়ন্ড যে স্বপ্ন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে সকল মানুষের জীবনে সমৃদ্ধি আনা এবং গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেই লক্ষ্যে যেন সবাই কাজ করতে পারি। ওভেন পোশাক, নিটওয়্যার গ্রুপ শ্রেণীতে কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও হিমায়িত খাদ্য, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য একক শ্রেণীতে হালকা প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, হস্তশিল্প, হোম টেক্সটাইল, সিরামিক ও প্লাস্টিক পণ্য, বস্ত্র খাত সহ আরও কয়েকটি ক্যাটাগরিতে ১৪৪ জনকে সিআইপি হিসাবে নির্বাচিত করে কার্ড দেওয়া হয়েছে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।